নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমার সঙ্গে থাকুন। আজকে বানাচ্ছি মিনি চিতই পিঠা আর গুড় ভরা চিতই পিঠা। তো দেখুন রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। এখন আমি নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি কিন্তু দোকান থেকে কিনে এনেছি, তো বাড়িতে তৈরি করার ঝামেলা নেই, খুব সহজেই পাওয়া যাচ্ছে এখন দোকানে। আর এটাকে আমি চেলে নিয়েছি, কেননা কিছু ইমপিউরিটি থাকতেই পারে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম লবণ, আন্দাজ মতো স্বাদ মতো লবণ দেবেন। নিয়েছি এক বাটি জল, আর জলটা কিন্তু ঈষদুষ্ণ গরম, আঙুল ডোবানো যায় এরকম গরম জল। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অনবরত নেড়ে নিতে হবে। আর খুব বেশি জলও যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। প্রথম দিকে একটু আঠা আঠা লাগবে, দেখবেন মনে হবে যেন আরও জল লাগবে, কিন্তু কিছুক্ষণ গোলাতে থাকলেই দেখবেন এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে এক বাটি আর 3 টেবিল চামচ জল। আপনাদের সামান্য কম বেশি হতে পারে। এখন ঢাকনা দিয়ে আমি ওটাকে 15 মিনিট রেস্ট করতে দেবো, যাতে চালের গুঁড়োগুলো একটু ফুলে ওঠে। আর ততক্ষণ কিছুটা খেজুর গুড় আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খেজুর গুড়গুলো টুকরো করেও রাখতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল, আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ জল। তেলে জলে তো মেশে না আমরা জানি, কিন্তু এটাকে একটুখানি সামান্য সময় ফেটিয়ে নিলে কিন্তু এই রকম একটা ক্রিমের মতো মিক্সচার তৈরি হবে, আর এটাই আমাদের দরকার। তো এটাকে আমরা এখন রেখে দেব। আর 15 মিনিট হয়ে গেছে, তো দেখে নিচ্ছি চালের গুঁড়োটা কেমন হয়েছে। দেখুন চালের গুঁড়োটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে। আর ঠিক কীরকম ঘনত্বের হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। একটা হাতার পিঠে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে। তো আমার তো এক বাটি চালের জন্য এক বাটি আর 3 টেবিল চামচ জল লেগেছে। চাল গুঁড়োর প্রকারভেদে সামান্য কম বেশি হতে পারে। এই রকম ঘনত্বের পর্যন্ত আপনারা করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা মনে রাখবেন যে বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডারই দিতে হবে। আর এটা দেওয়ার পরে হালকা হাতে মিলিয়ে নেব। আর খুব বেশি সময় কিন্তু অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গেই পিঠাটা তৈরি করতে হবে। তো আমরা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে একটা আপ্পাম প্যান। আর ওই তেল জলের মিশ্রণটা প্রত্যেকটা ক্যাভিটিতে ব্রাশ করে দিচ্ছি। আঁচ এখন একদম ফুল হাইতে আছে। 1 টেবিল চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্যাভিটিতে, পুরোটা ভর্তি করব না, সামান্য একটু খালি আছে দেখুন। আর এই ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা কমিয়ে একদম লোতে করে দিয়ে মোটামুটি 2.5 থেকে 3 মিনিট ওয়েট করব। 3 মিনিট বাদে ঢাকনা খুলছি, দেখুন এগুলো কতটা ফুলে উঠেছে। আর একটা দিক যেটা নিচ দিক সেটা ক্রিস্পি হয়ে গেছে। তো এই পিঠেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কিন্তু আমি উল্টো দিকটাও একটুখানি ক্রিস্পি করার জন্য একবার উল্টে দিলাম। আর এইভাবে আমি 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড লাগবো, যাতে করে উপর দিকটাও একটুখানি ক্রিস্পি হয়ে যায়। এই পিঠেটা দুই দিকেই ক্রিস্পি হবে, আর ভেতরটা হবে তুলতুলে নরম। তো দেখুন পিঠা আমার এক দফা তৈরি হয়ে গেল, আর কতটা ফুলো ফুলো হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এই একইভাবে আমি আবারও সমস্ত ক্যাভিটিগুলোতে ওই তেল জলের মিশ্রণটা আর একবার ব্রাশ করে দেব। আর এখন আপনাদের একটু অন্যভাবে পিঠেটা তৈরি করে দেখাচ্ছি। সামান্য হাফ টেবিল চামচ করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ক্যাভিটিগুলো খুব ছোট, 1 টেবিল চামচের বেশি ব্যাটার ধরে না, তো আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু করে গুড়। গুড়ের পরিমাণটা যাতে বেশি না হয় সেটা দেখতে হবে, সেক্ষেত্রে গরম গুড় গলে বেরিয়ে চলে আসবে, দেখতে ভালো লাগবে না পিঠাগুলো। আর এইটা কিন্তু আমি বানাই তার কারণ হচ্ছে স্কুল টুলে টিফিনে ওইভাবে চিতই পিঠার সাথে লিকুইড গুড় দেওয়াটা খুব চাপের, ওটা সম্ভব হয় না। তো এইভাবে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারে। ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা আবার কমিয়ে দিয়েছি, আর ওই 2.5 থেকে 3 মিনিট
ওয়েট করব। এখন 3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন এই অবস্থাতেই আপনারা তুলে নিতে পারেন। আমি ওই উল্টো দিকটা একটুখানি ক্রিস্পি করার জন্য এখন 30 সেকেন্ড উল্টো দিকটাও এইভাবে রেখে দেবো। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে দেখে। তো আমি এখন এগুলো তুলে নিয়েছি, আর এইভাবে করে আমি আরও একবার এই একইভাবে পিঠাগুলো তৈরি করে নেব। তো মোটামুটি 1 বাটি চালের গুঁড়োতে আমার এখানে 3 বার এই পিঠা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা বারে আমার দেখুন এখানে মোটামুটি 7টা করে পিঠা তৈরি হয়ে যায়। তো এখন আমি এই সমস্ত পিঠা লিকুইড গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি, কেননা এর মধ্যে একদম এমনি চিতই পিঠাও আছে, আর যেগুলো গুড় ভরা ছিল সেগুলো যে কীরকম দেখতে হয় ভেতর থেকে সেটাও দেখতে পাচ্ছেন। এখন এটা শুধু শুধুও খাওয়া যায়, আবার আপনি লিকুইড গুড়ে ডুবিয়েও খেতে পারেন। আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে খেতে পারেন। আর গুড় ভরা পিঠাগুলো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্যও কিন্তু খুব সোজা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, আপনার দিন খুব ভালো কাটুক।